আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মূলত আমরা একটা ইভেন্টের জন্য রংপুর থেকে লালমনিরহাট এর কালীগঞ্জে যাইতেছি। যেহেতু রমজান মাস আর রমজান মাসে ভিডিওটা আপলোড করা হইতেছে, আর এই ভিডিওটা দেখে অনেকে বলতে পারেন রমজান মাসে আবার কিসের ইভেন্ট, তাও আবার যদি হয় বিয়ে বাড়ির। তাহলে ভাবেন রমজান মাসে কাদের বিয়ে হয়। যদিও আমি প্রথমে ভাবতে পারি নাই যে আমাদের সাথে এমনটা হয়ে যাবে। যাই হোক, মূল কথায় আসি। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর আমার ফ্রেন্ড আমাকে কল দেয়, দিয়ে বলে রিমন ফিরে আসো। আমি বললাম হ্যাঁ আমি ফিরে এসি, কিন্তু কেন? ওপার থেকে আমার বন্ধু বলে উঠলো একটা বিয়ে বাড়ির ইভেন্ট আছে, তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি ওরে বললাম যে রমজান মাসে আবার কিসের বিয়ে? তবে ওই সময় আমার মাথায় ছিল না যে রমজান মাসেও বিয়ে হয় অন্য ধর্মাবলম্বী মানুষদের। তো আমি ওরে আবার প্রশ্ন করলাম যে রমজান মাসে আবার কোন মুসলিমের বিয়ে, আর এটা কি মুসলিমের বিয়ে শিওর? ও বললো হ্যাঁ এটা মুসলিমের বিয়ে। ওর কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে রমজান মাসে মুসলিমের বিয়ে কিভাবে সম্ভব, আর রমজানের পর কি বিয়েটা করা যাইতো না? রমজানের মধ্যেই কি বিয়ে করা লাগবে? ও আমারে বললো এত কথা বাদ দিয়ে তুই তাড়াতাড়ি মোহাব্বত ভাইয়ের এখানে চলে আয়। তো মোহাব্বত ভাই হচ্ছে আমাদের একজন সিনিয়র ভাই বলা যায়। আর এই বিয়ের ইভেন্টটা কিন্তু ওই ভাইয়ে ধরছে, আর উনিও কিন্তু জানতো না যে এটা হিন্দুর বিয়ে, ঠিক আছে? তো আমি রেডি হয়ে মোহাব্বত ভাইয়ের এখানে আসলাম। আসার পর ভাইকে আবার জিজ্ঞেস করলাম যে ভাই আমরা যে ইভেন্টে যাইতেছি উনি কি আসলেই মুসলিম? উনি বললো হ্যাঁ মুসলিম। আর উনি এটাও বললো যে ওনার বিয়ে হয়তো রাতের বেলা হবে, আর আমাদের এদিকে সচরাচর দেখা যায় যে বিয়েগুলা রাতের বেলায় হয়ে থাকে। তবে আমি অনেকের কাছে শুনেছি যে অন্য এলাকায় বা অন্য জায়গায় বিয়েগুলা দিনের মধ্যেই হয়ে থাকে। আমাদের এদিকে বরযাত্রী বরের সাথে রাতের বেলায় যায়, অ্যান্ড বিয়েগুলো রাতেই হয়। এই বিয়ের ইভেন্টটা মোহাম্মদ ভাই ধরছে, আর উনি কিন্তু এই বিয়েটা মুসলিম ভেবেই ধরছে, কেননা আমরা আমাদের ধর্মের যে বিয়েগুলো হয়ে থাকে সেগুলো ইভেন্ট ধরে থাকি। তবে ভাইকে যে ইভেন্টটা দিয়েছে উনিও কখনো বলে নাই যে এটা হিন্দু ধর্মের একটা বিয়ে অনুষ্ঠান, আর ভাইও জিজ্ঞেস করে নাই। যেহেতু ভাইকে আগে কিছু বলে নাই, ভাই মনে করছে যে এটা মুসলিমের একটা বিয়ে, সেই হিসেবে তারা আমাদেরকে বুকিং করে এবং কিছু অ্যাডভান্স দেয়। আর বিয়ের দিন যে ভাইটি আমাদেরকে রিসিভ করার জন্য গিয়েছিল, ভাই বিশ্বাস করেন ওনাকে দেখার পর কেউ বলবে না যে উনি হিন্দু। উনি যখন আমাদেরকে রিসিভ করার জন্য আসলো, ওনাকে প্রথমে সালাম দিলাম, উনি সালাম নিল, আর উনি একটা গাড়ি ঠিক করলো আমাদেরকে নিয়ে আসার জন্য। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর আমি ভাইরে আবার জিজ্ঞেস করলাম যে ভাইয়া বিয়ে কার? ভাইয়া বললো আমাদেরকে যে রিসিভ করার জন্য আসছে ওনার বিয়ে। তারপর আমি বললাম ও আচ্ছা, তাহলে এই ভাইয়ের বিয়ে। তারপর সারা রাস্তায় ভাইয়ের সাথে এবং আমাদেরকে যারা রিসিভ করার জন্য আসছে ওনার সাথে কথা বলে সময় কাটাইতেছিলাম। আর আমাদের লোকেশন ছিল রংপুর, আর রংপুর থেকে আমরা যে লোকেশনে যাইতেছি সেখানে দূরত্ব মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার দূরে। সর্বশেষ আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাই। তারপর যে বাইরের ডেকোরেশন সেই সব দেখে আমরা ভাবতেছিলাম যে এখানে হয়তো বা আশেপাশে হিন্দুর বাসা, যার জন্য হয়তো বা বাইরে এতগুলা মূর্তির জন্য আবার ঘর, আবার বাড়ির পাশে একটা পুকুর দেখতেছি, পুকুরের মধ্যে অনেকগুলো মূর্তি রাখা আছে। এত কিছু দেখার পরও আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমরা আসলে হিন্দুর বাড়িতে যাইতেছি। আমি মনে মনে ভাবতেছি এই এলাকায় হয়তো মুসলমানদের সাথে হিন্দু ধর্মাবলম্বী মানুষরাও বসবাস করে থাকে, যার জন্য হয়তো বা এতগুলা মূর্তি রাখার জন্য ঘর এবং পুকুরেও অনেকগুলা মূর্তি রাখা আছে। তারপর যখন আমরা ওদের বাসার ভিতরে ঢুকার পর দেখি সবাই হিন্দু ভাই এবং বৌদি এবং অনেক মানুষজন সবাই হিন্দু। আর আমরা এতক্ষণ যতগুলো কথা ভাবলাম বা মুসলমানদের কথা ভাবলাম, আর আমরা মনে মনে যা কিছু ভাবছি সব কিছু মিথ্যা, আর আমরা যে ধারণাগুলো করছি সব কিছু ভুল। যাই হোক, আমরা যেহেতু সেখানে এসেই পড়েছি, আর আমাদের রোজা থেকে এই ইভেন্টটা কভার করতে হবে আর এটা শেষ করতে হবে, সেই হিসাবে আমাদের যা যা করার লাগে আমরা সব কিছু করি। আর হ্যাঁ, আমাদেরকে হায়ার করছে মূলত ছেলেপক্ষ, আর ছেলের পক্ষর বাসা হচ্ছে লালমনিরহাট কালীগঞ্জ, আর মেয়ের বাসা হচ্ছে রংপুর দর্শনা। আবার আমাদের ছেলের পক্ষ থেকে আবার রংপুরের উদ্দেশ্যে যাইতে হয়। আর এইসব বিয়ে তো সারা রাত হয়, সকালবেলা বাসি বিয়ে, আবার অনেক কিছু নিয়ম এদের মানতে হয়। আমাদের বিয়েগুলো শেষ করতে মোটামুটি 30 মিনিট হলেই সম্ভবত শেষ হয়ে যায়, আর এদিকে এদের বিয়ে সারা রাত পর্যন্ত হয়। আবার সকালবেলা বাসি বিয়ে, অনেক নিয়ম মানতে হয়। এদের বিয়েগুলোতে মোটামুটি অনেক কষ্ট করতে হয়। ছেলেকে সম্ভবত 3 দিন না খেয়ে থাকতে হয়, মেয়েকে সম্ভবত 3 দিন না খেয়ে থাকতে হয়। তবে অনেক নিয়ম আছে ভাই এদের, আর এদের বিয়েগুলোতে যেমন নিয়ম আছে তেমন মজাও আছে। যাই হোক, আমরা আমাদের মতো কাজ করি, আর ইভেন্টটাতে যা যা করার লাগে সব কিছু আমরা করি। রোজা রমজান মাস, আর রোজা থেকে একটা হিন্দুর বিয়ে কভার করতে কতটা কষ্ট যারা মূলত করে থাকে তারাই বুঝি। আর আমাদের এই ইভেন্টটা কভার করতে মোটামুটি 2 দিন লেগে যায়। তারপর আমরা ইভেন্টটা সম্পূর্ণভাবে শেষ করতে পারি এবং আমাদের লোকেশনে রওনা দেই। আর আমাদের লোকেশনে যেতে যেতে মোটামুটি রাত 11টা বেজে যায়। তবে আমি যেটা বুঝলাম যে এই বিয়েগুলোতে অনেক ধৈর্য থাকা লাগবে, তাহলে আপনি আপনার সকল কাজ ভালো করে করতে পারবেন, কেননা এই বিয়েগুলো লং টাইম ধরে হয়ে থাকে আর সবাই অনেক আনন্দ এনজয় করে থাকে।